এই সময় আল্লামা সাঈদীর ব্যাপারটা ঠিক ওরকম দেখেছেন, যে একটা সুস্থ মানুষ হাসপাতালে ঢুকলে মুহূর্তের ভিতরে লোকটি নাই হয়ে গেল, কোনো প্রতিবাদও করা গেল না, তার জানাজাটাও সুন্দরভাবে হলো। তিনি একটা জায়গা দেখিয়েছিলেন আমাদের খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশে, উনি অনেক আগেই একটা জায়গা নির্ধারণ করে গেছিলেন যে এই জায়গাটাতে আমাকে তোমরা কবর, কষ্ট হচ্ছে না, তো সেই জায়গাটিতে কবর দেওয়ার সুযোগ হয়নি। আমার খুলনার সোনার ছেলেরা বিরোধিতা করেছিল যে সাঈদীর লাশ আমরা এখানে দাফন করতে দেব। সেই লোকগুলো এখন ফেরারি, তারা এখন এলাকায় নাই। কোথায় গেল তোমার ক্ষমতার দাপট? মনে কথা মানে না কি জান্নাতে হাসি দিয়ে হাসপাতালে ঢুকলেন, হাসপাতালের স্টাফরা পর্যন্ত বলেছেন তার যে বস ট্র্যাজেডি এটা আমরা দেখেছি। তারা মনে করেছিল সাঈদীকে মারার মধ্য দিয়ে দেশ ইসলামে তহজিব তামদ্দুদ নিভে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠানোর মধ্য দিয়ে এদেশে নতুন সূর্য উদয় করে দিয়েছেন। কি কথা বলো? ঠিক তেমনি আপনার কাছে অবাক মনে হয় যে নবীদের সাথে কি মানুষ ঠাট্টা বিদ্রুপ করতে পারে, নবীদেরকে মানুষ মারতে পারে, নবীদেরকে হত্যা করতে পারে? এটা কি সম্ভব? কখনো আহমদ বিন হাম্বল ছিল তৎকালীন সমাজের সবথেকে বড় আলেম, ইমামে আজম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৬০ বছর কারাগারে রেখে বেত্রাঘাত করা হয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। খলিফা মনসুর জুমার দিন তাকে সবার সামনে চাবুক মারতেন, অন্য দিন তাকে বেত্রাঘাত করাটা ৮০টা করে বেতের আঘাত প্রত্যেক দিন তাকে মারা হতো, কিন্তু জুমার দিন সমস্ত লোকের সামনে মারা হতো, কারণ জুমার দিন লোক সমাগম বেশি হতো, যাতে তাকে অপমানটা বেশি করা যায়। এজন্য জুমার নামাজের পরে মসজিদের সামনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারা বেত্রাঘাত করতে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইমামে আজমের মাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হতো, সবাই ধারণা করতো যে ইমামে আজমের মা হয়তো ইমাম আবু হানিফাকে বুঝাবে, ও আবু হানিফা তুমি সরকারের কথা মেনে নাও, তুমি সরকারের মন্ত্রী হয়ে যাও। এখন মন্ত্রী হতে দেখেন ঘটনা কি হয়ে যাচ্ছে, কথা বলে। এমন হতে পারে সকালে উঠে হয়তো আপনি শুনতে পারেন আপনি উপদেষ্টা হয়ে গেছেন, এমন তো হতে পারে নাকি? কথা বলে না, হতে পারে না, এমন হচ্ছে কি না? কথা বলে না। তো ইমামে আজমকে বুঝানোর জন্য তার মাকে নিয়ে যাওয়া হতো, ও বুড়ি তুমি তোমার ছেলেকে বুঝাও যেন সে সরকার মন্ত্রী হয়ে যায়, সমাজ করার মন্ত্রী। ইমামে আজম বলছেন আই হ্যাভ নো নিড, এটা আমার প্রয়োজন নাই, আমি মন্ত্রী হতে চাই। কেন সে চাচ্ছে না? এটা একটা অফার ছিল, আরেকটা ছিল চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব ছিল তার হাতে। খলিফা মনসুর বলতো যে আবু হানিফা তুমি যদি আমাদের প্রধান বিচারপতি হয়ে যাও আমরা খুশি হব। বলে না, এটা আমার দরকার নাই, আমি প্রধান বিচারপতি হতে চাই, জালিম সরকারের অধীনে আমি বিচার করতে পারবো না, এটা আমি জানি, সুতরাং আমি এই বিচার কার্য পরিচালনার দায়িত্ব নিতে চাই। নিতে চাননি বলে 4টা বছর তাকে কারাগারে আটক করে বেত্রাঘাত করা হয়েছে। যেদিন তার মা আসতেন দেখা করতে, সবাই ধারণা করতেন যে তার বুড়ি এই মহিলা বোধহয় তার মা, তাকে বুঝাবে। তিনি এরকম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গা দিয়ে রক্তপুষ পড়তো, জেলখানার লোহার শিকলের বাধা শরীর আর লোহার শলাকার ভিতর দিয়ে মা গায়ে হাত বুলাতে তার বলতেন আবু হানিফা তুমি যখন আমার পেটে ছিলে, পেটে থাকা অবস্থায় আমি নবীজিকে 3 বার স্বপ্ন দেখেছি। কয়জন লোক বলেন সুবহানাল্লাহ? আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তোমার ব্যাপারে আমার সাথে কথা বলেছেন। মা সান্ত্বনা দিতেন, বাবা ধৈর্য ধরো। মা বলতেন না তুমি সরকারের চিফ জাস্টিস হয়ে যাও, তুমি সংস্কারের মন্ত্রী হয়ে যাও, এটা বলতেন না, বলতেন তুমি ধৈর্য ধরো। তুমি যখন আমার পেটে ছিলে তখন আমি নবীজিকে 3 বার স্বপ্ন দেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। ইমামে আজম যেদিন ইন্তেকাল করলেন, লাশ কাঁধে করে যখন ইমামের বাড়ির সামনে নিয়ে যাওয়া হলো, বাড়িতে সংবাদ দিবে এই বাড়িতে কে আছো? তোমাদের বাড়ির ছেলে ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন। যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, লক্ষ্য করলেন মায়ের জানাজা আসতেছে, আরেকটা লাশ কাঁধে করে বাড়ির ভিতর থেকে লোকজন বের হচ্ছে। প্রশ্ন করা হলো এই লাশটা কার? জবাব এলো এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মায়ের লাশ। মা ইন্তেকাল করেছেন, ছেলে ইন্তেকাল করেছেন, এট এ টাইমে দুজনের লাশ সামনে রেখে মানুষ জানাজায় দাঁড়িয়ে গেল। মা এবং ছেলে চলে গেছে। একটা বারের জন্য সরকারের কাছে আপোষের টেবিলে বসেননি, তার প্রস্তাব তিনি মেনে নেননি। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে একই ভাবে নানান প্রপোজাল, নানান প্রস্তাব দেওয়া হয়েছে, একটা বারের জন্য তিনি বাতিলের কাছে আপোষের টেবিলে যাননি। আল্লাহু আকবার।
ইন্তাকিয়া শহরে যখন দুজন নবী প্রবেশ করলেন, দুজন নবী প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা লোকের সঙ্গে তাদের দেখা হলো। তাফসীরকাররা বলেন যে লোকটিকে তারা প্রথমেই পেলেন, নাম তাফসীরকাররা দিয়েছেন, যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোন ব্যক্তির নাম উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেন, ইজআলনা ইলাইহিম ইসনাইনি ফাকাল্লামুহুমা ফাআসসাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। দুজন নবী যখন দাওয়াতি কাজ করতে যে বাধার সম্মুখীন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আরো একজন নবী পাঠিয়ে তাদের হাতকে শক্তিশালী করলাম, তাদের কোমরকে মজবুত করে দিলাম। একটা লোককে তারা দেখা পেল, দাওয়াত দিল, তিনি দাওয়াত মেনে নেওয়ার জন্য শর্ত দিলেন, তোমাদের আল্লাহর কি করার ক্ষমতা আছে যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, সে আল্লাহ কি করতে পারেন? যেমন সাইয়েদিনা জাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন, সাইয়েদিনা জিবরাইল তাকে সুসংবাদ দিচ্ছেন আপনার সন্তান হবে। সাইয়েদিনা জাকারিয়া বলেন, হাউ ক্যান আই হ্যাভ এ সন, কেমনে আমার বাচ্চা হবে? আমি বুড়া, আমার স্ত্রী বুড়ি, বুড়ো আর বুড়ির কি কখনো বাচ্চা হয় নাকি? আমার চুলগুলো পেকে শুকনো হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী তো এখন, আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা এমনি বাচ্চা হয় নাকি? জিবরাইল আমিন বলেন, হ্যাঁ আল্লাহ বলেছেন বাচ্চা হবে। তিনি প্রশ্ন করছেন, হাউ ক্যান আই হ্যাভ এ সন, কেমনে আমার বাচ্চা হবে? জিবরাইল আমিন বলছেন, আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, দ্যাট ইজ ইজি ফর মি। আল্লাহ বলেছেন এটা আমার জন্য সহজ, আমি বলবো হও হয়ে যাবে। তার মানে আল্লাহর কোনো কিছু তৈরি করতে সময় লাগে। সেদিনে ইব্রাহিমকে বুড়ো বয়সে সন্তান দিয়েছেন, সেদিনে জাকারিয়াকে বুড়ো বয়সে সন্তান দিয়েছেন। তো ওই ব্যক্তি প্রশ্ন করছে, তার গোটা গায়ে ঘা, কুষ্ঠরোগ, মানে শরীরের ভালো অংশ নাই। তো ওই লোক বলছে, এই যে আমি মূর্তির সামনে পূজা করছি দীর্ঘদিন ধরে, এই মূর্তিতে কোনো পাওয়ার নাই, সে কিছু করতে পারে না। তো তোমাদের যে আল্লাহ দাওয়াত দিচ্ছ তিনি কি করতে পারেন? তার কিছু করার ক্ষমতা আছে? তো বলছে তুমি কি দেখতে চাও? আল্লাহর শান মান সম্পর্কে তুমি কি দেখতে চাও? তাই কিনা? মাঝে মাঝে গ্যাপ গুলো দেখছি, এগুলো মনের ভিতরে শূন্যতা তৈরি করে, সুন্দর পরিবেশ সুন্দর মনের জন্ম দেয়, তাই কিনা? কি কথা বলেন? তিনজন লোক ট্রেনে ওঠার খুব চেষ্টা করছে, ট্রেন ছেড়ে দিয়েছে, তিনজন লোক ওঠার খুব চেষ্টা করছে। তো ট্রেনের টিটি যারা ছিল তারা দুজনকে ট্রেনে তুলেছে, একজনকে তুলতে পারেনি। তো দুইজন লোক ট্রেন ওঠার পরে মনটা খুব খারাপ। তো টিটি প্রশ্ন করছে, তিনজন এসেছেন, একজন উঠতে পারেনি, আপনারা দুজন তো উঠেছেন, তো মনটা খারাপ হওয়ার কারণ কি? দুজন বলছে, যিনি উঠতে পারেননি উনি ছিলেন যাত্রী, আমরা দুজন এসেছিলাম তাকে এগিয়ে দিতে। এই ব্যাপারটা কি দাঁড়ালো? মানে যার জন্য আশা সেই উঠতে পারবে, কি ব্যাপারটা তাই না? তার মানে আনন্দ বিষাদে পরিণত হয়েছে, তাই কিনা? এত সুন্দর আয়োজন এই এলাকার মানুষের জন্য, তাদের খবর নেই, খুব কষ্ট পেলাম। আল্লাহ যা হয়েছে যতটুকু হয়েছে এতটুকুই কবুল করে নিন, সকলে বলে আমিন। আমার ভাইরা, কথা অনেক দীর্ঘদিন পরে আপনাদের সাথে দেখা, দীর্ঘদিন অনেক বছর আগে আমি বোধহয় দুইবার এসেছিলাম, আছে না? নাসির ভাইয়ের গ্রাম হওয়ার সুবাদে আবার আসার সুযোগ হলো। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমার মধ্যে গুনাহগারকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। জাহাঙ্গীর ভাই সকল মঞ্চের প্রধান বক্তা থাকে, উনি যে এত বড় স্যাক্রিফাইস করেন, এটা আমি খুব লজ্জিত হই তার কাছে, যে এত বড় বক্তা তিনি ওয়াজ করে চলে গেছেন। সার্বিক শারীরিক সুস্থতা আল্লাহ তাকে দান করুন, সকল করে আমিন। আমার ভাইরা, আমি সূরা ইয়াসিন থেকে কথা বলার জন্য মহান আল্লাহ তাওফিক কামনা করছি, আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। আমরা যেন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় আমরা এই কোরআনের ভালোবাসায় থাকবো তো ইনশাআল্লাহ, নাকি পালিয়ে যাবেন? ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন সবাই কম বেশি মুখস্থ করতে চায়, এবং যদি এটা তার মুখস্থ থাকে সে খুব প্রাউড ফিল করে যে আমি সূরা ইয়াসিনটা মুখস্থ করেছি। এটাকে তার একটা পার্সোনাল অ্যাসেট হিসেবে, পার্সোনাল অ্যাওয়ার্ড হিসেবে সে নেয়। সুতরাং আজকে সূরা ইয়াসিন থেকে আমি কিছু বলার জন্য মহান আল্লাহর তৌফিক কামনা করছি, আর আপনাদের একান্ত সহযোগিতা, অর্থাৎ সহযোগিতা ততটুকু যতটুকু বলা দরকার আমরা বলবো তো ইনশাআল্লাহ। আর যেন বলে বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বললে কি লাভ হবে? আল্লাহ বলছেন
যে আপনি যদি বলেন তাহলে আপনার লাভটা কি? আপনি যে বক্তাকে সাপোর্ট দিচ্ছেন, বক্তার সাথে আপনার একটা দারুণ কম্বিনেশন হচ্ছে, তো এর আউটপুটটা কি? আমার লাভটা কি হবে? এর লাভ হচ্ছে আপনি যে সাউন্ডটা করছেন, যে টিউনিংটা হচ্ছে, আপনার দুই ঠোঁটের মধ্য থেকে যে একটা সুন্দর আওয়াজ এসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ না, এভরিথিং, এগুলোই কাউন্ট হবে একদিন আপনার নাজাতের উসিলা হিসেবে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আই উইল রেসপন্ড ইউ ইনভোকেশন। আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহকে আগে ডাকতে হবে, কি করতে হবে? আল্লাহকে আগে কল করতে হবে। কল করার দায়িত্ব আমার, আর কলটা রিসিভ করার দায়িত্ব কার? তাহলে আগে তো ডাকতে হবে নাকি? কথা বলেন, আগে আগে ডাকতে হবে। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইসলাম কত আপডেট এটা আমরা বুঝি না, এই কারণে যে এই মেকানিজম আমাদের কাছে নাই। ইসলামটাকে বোঝার জন্য যে জ্ঞান দরকার, যে ধৈর্য দরকার, যে ঐদার্য দরকার, যে বিশালতা দরকার, এত বড় একটা কনসেপ্ট ধারণ করার জন্য যে মেজারমেন্ট দরকার, যে ইনস্ট্রুমেন্ট দরকার, এটা আমাদের পর্যাপ্ত না থাকার কারণে আমরা ইসলামটাকে সুন্দরভাবে বুঝতে পারি। এখন আল্ট্রাসোনো মেশিন এসছে, এই আল্ট্রাসোনোর মাধ্যমে একজনের পেটের ভিতরে কি আছে না আছে এটা মানুষ জানতে পারছে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান এবং সূরা জুমারের ভিতরে বলেছেন। সূরা লুকমান 34 নম্বর আয়াত এবং সূরা জুমার 6 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ফি জুলুমাতিন সালাসা, মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকার আছে। সুবহানাল্লাহ, কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন মায়ের পেটের ভিতরে ফি জুলুমাতিন সালাসা, সালাসুল মানে তিন, আর জুলমা হচ্ছে অন্ধকার, ডার্কনেস বলে যেটা, অর্থাৎ মায়ের পেটের ভিতরে তিনটা আধারে, অর্থাৎ তিনটা অন্ধকারে সুন্দর সুরক্ষিত চেম্বারের মাঝে মানুষের জন্ম হয়। সুবহানাল্লাহ। তার ভিতরে একটা হচ্ছে রেহেম, একটা হচ্ছে মাসিমা, একটা হচ্ছে বুতুন। এই তিনটা ফি জুলুমাতিন সালাসা, মানে তিনটা অন্ধকারের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেন। এই জন্য মানে তিনি সাস্টেইনার, তিনি ক্রিয়েটর, তিনি সৃষ্টি করেন বলে তাকে সাস্টেইনার বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনটা অন্ধকারের মাঝে আপনাকে আমাকে তৈরি করে, এটা কে বলছে? এখন আধুনিক বিজ্ঞান বলছে এখন যে এই জন্য আল্ট্রাসাউন্ড মেশিন এসেছে। এই মেশিন আসার পরে মানুষ জানতে পেরেছে যে মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকার আছে। আর ওই কথা আল্লাহ কোরআনে সূরা লুকমানে বলেছেন, সুবহানাল্লাহ, সূরা জুমার ভিতরে বলেছেন। মানে ইসলাম অলওয়েজ আপডেট, নট ব্যাকডেটেড। ইসলাম কখনো পিছনে ছিল না, ইসলাম সবসময় সামনের দিকে টানে। সুবহানাল্লাহ। আলিফ বা তা হরফগুলো যখন আপনি পড়বেন তখন দেখবেন অধিকাংশ হরফের নুকতা হচ্ছে উপরে, মাত্র দুইটা হরফের নিচে নুকতা, একটা হচ্ছে বা, একটা হচ্ছে ইয়া। আর জিম মাঝামাঝি, অর্থাৎ ইসলাম উপরে নিচে মাঝামাঝি সব জায়গায় থাকে। সুবহানাল্লাহ। মানে জিমের মাঝে নুকতা দিয়ে এটাও প্রমাণ হয়েছে যে ইসলাম উপরে নিচে শুধু না, মাঝামাঝিও, মিডিল অবস্থানেও ইসলাম থাকতে পারে। অর্থাৎ ইসলাম অলওয়েজ আপনাকে দেখবেন সকল হরফের নুকতা প্রায় উপরে, অর্থাৎ ইসলাম আপনাকে উপরের দিকে ডাকে। সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে কথা বল বাবাজান, বুঝতে কোন সমস্যা হচ্ছে না? কষ্ট হচ্ছে না? সূরা ইয়াসিন কোন সূরা? ইয়াসিন। আরো জোরে বলি, কোন সূরা? ইয়াসিন। ইয়াসিনকে বলা হয়েছে কোরআনের হৃৎপিণ্ড। অর্থাৎ ধরে নেন একটা মোবাইল, এই মোবাইলের ভিতরে সিম না থাকলে মোবাইলে কোনো মূল্য নাই। সূরা ইয়াসিনের উপমাটা সিমের মতো। কোরআনুল কারীমে এই সূরা ইয়াসিনটাও হচ্ছে একটা সিমের মতো। সিম না থাকলে যেমন মোবাইলের কোনো বেল নাই, যত দামি মোবাইল হোক না কেন, যত ব্র্যান্ডেড মোবাইল হোক না কেন, কোনো বেল নাই, ঠিক তেমনি সূরা ইয়াসিনের অবস্থা হচ্ছে ওরকম। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই। উদাহরণ কেন দিতে হয়? কোরআনুল কারীমে 1000 আয়াতে আল্লাহ উদাহরণ দিয়েছেন যেন আপনি কোরআনটা সহজে বুঝতে পারেন। সুবহানাল্লাহ। 1000 আয়াত, 6000 আয়াতের ভিতরে 1000 আয়াতে আল্লাহ শুধু উদাহরণ দিয়েছেন যেন আপনি কোরআনটা সহজে বুঝতে পারেন। তাহলে তিনি কত সহায়ক। আল্লাহু আকবার। 100 গেছে একজনের বাড়ি চুরি করতে। প্রথম যে বাড়িতে ঢুকেছে, ঢুকে দেখে খুব অভাব চলছে, ভীষণ অভাব। তো চোরের খুব মায়া হলো, সেই বাড়ি থেকে সে কিছুই নিল না। আরেক বাড়িতে ঢুকে দেখে তার আলিশান অবস্থা, চাল ডালের অভাব নাই। সেই বাড়ি থেকে সে 2 বস্তা চাউল নিয়েছে। চাউল নিয়ে যখন বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পথে তার খুব মায়া হলো, যে বাড়িতে কিছুই ছিল না, প্রথম যে বাড়িতে ঢুকেছিল, ওই বাড়িতে 1 বস্তা চাউল রেখে আরেক বস্তা নিয়ে বাড়ি গেছে। তাহলে চোর হলে লোক ভাব,
বাড়ি যে হিসাব করতেছে, আমি যে বাড়ি থেকে 2 বস্তা চাউল দিয়েছি, এই ভদ্রলোক যখন সকালে চাউল পাবে না তখন খুব অখুশি হবে, রাগান্বিত হবে, গালিগালাজ করবে, অভিশাপ দিবে, আমার কিছু গুনাহ হবে। আর যে বাড়িতে কিছুই ছিল না, এই লোক যখন সকালে 1 বস্তা চাউল পাবে শুধু খুশি হবে, আমার জন্য দোয়া করবে, আমার কিছু নেকি হবে। তাহলে এক বাড়িতে কিছু গুনাহ হলো, আরেক বাড়িতে কিছু নেকি হলো, এটা প্লাস মাইনাসে কেটে যাবে, মাঝখান থেকে আবার 1 বস্তা চাউল না হবে। তার মানে সে নিজের ভালোটা বুঝছে কিনা? এই মাহফিলে আপনি কথা বললে আপনারও কল্যাণ হবে, এই নিজের ভালোটুকু আপনাকে বুঝতে হবে। আব্বাজান কষ্ট হবে? কষ্ট হবে? আলোচনার প্রারম্ভে একটা তাকবীর হবে, নতুন বাংলাদেশে নতুন সূর্যোদয়ে একটা তাকবীর হবে। আব্বাজান কষ্ট হবে কি? প্রিপারেশন নেন, একটা তাকবীর হবে, গগন বিদারী একটা তাকবীর, শীতের আবরণ চিহ্ন করে আর সে আজিবে যেন আমাদের তাকবীর পৌঁছে যায়। কারণ আমাদের এক বোন তাকবীর দিয়েছিল, ভারতের কর্ণাটকে সেই মুস্কান নামক সেই মেয়েটির কথা মনে আছে? যখন একদল হিন্দু ছেলে তাকে তাড়া করেছে, সে তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেছে না? আল্লাহ এই আওয়াজটাকে এত সুন্দর করে তিনি গ্রহণ করেছেন যে মুহূর্তের ভিতরে গোটা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ভাইরাল করে দিয়েছে। তার মানে এটা কবুলিয়াত তাকবীর ছিল। আল্লাহু আকবার, মুহূর্তের ভিতরে এটা কবুল হয়ে গেল এবং গোটা পৃথিবী ব্যাপী এটা ছড়িয়ে গেল। একটা মুজাহিদা বোন, বিশেষ করে ছাত্র আন্দোলনে আপনি দেখেছেন যে আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনদের অবদান আল্লাহ, এটা অস্বীকার করা যাবে? পুলিশের সামনে দাঁড়িয়ে একটা মেয়ে যেভাবে স্লোগান দিচ্ছে, তার বুকের পাটা কত বড়, তার হিম্মত কত বড়, এটা চিন্তা করতে হবে। সুতরাং ওই যে কাজী নজরুল বলেছিলেন, কোন কালে একা জয়ী হয়নি তো পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। কথা সত্য না মিথ্যা? আর জরুরি কথা সত্য না মিথ্যা? সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যেতেন, স্ত্রীদেরকে সাথে নিতেন, মেয়েদেরকে সাথে নিতেন, তারা যে তীরগুলো পড়ে যেত তীরগুলো কুড়াই দিতেন, তারা ডাক্তারের ভূমিকায় সেবিকার ভূমিকায় পানি নিয়ে যেতেন, অস্ত্র এগিয়ে দিতেন। এই কাজগুলো সাহাবায়ে কেরামের স্ত্রী এবং মেয়েরা করেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই জায়গা থেকে বোনদেরকে সেলুট জানাই, যারা আমার ভাইদের পাশাপাশি থেকে তাদেরকে শক্তি জুগিয়েছে। চেয়ারগুলো এতিম হয়ে গেল, ঠিক আছে, এই লোকগুলো কি ছুটি নিয়ে গেল নাকি পালিয়ে গেল? মাথা ফাইটে গেছিল, পানি পাইনি, আমির হামজা পানি খাই বলছে, এটা শোনাবে না। আচ্ছা দেখা যাক, আই উইল ট্রাই ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জানাতে তাকবীর হবে। বহুত বহুত খুশি হই। আমরা জানি আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। সকলে বলি আমিন। আর যারা বলি আমিন। কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। কুরআনুল কারীম সম্পর্কে মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করলেন, এটা এমন এক আবে হায়াত যেটা পান করলে তৃষ্ণা কখনো ফুরায় না। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন এমন এক আবে হায়াত। আবে হায়াত কি জিনিস? আবে হায়াত হচ্ছে হাউজে কাউসার, যে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতীদের আর কোনোদিন মরণ হবে না। সুবহানাল্লাহ। আবে হায়াত কি জিনিস? আবে হায়াত হচ্ছে ওই জিনিস যে আবে হায়াত পান করলে জান্নাতীরা আর কখনো মরবে না, অনন্তকাল লাইফ টাইম তারা জীবন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন হচ্ছে আবে হায়াত, যে আবে হায়াতের তৃষ্ণা কখনো একজন কোরআনের পাঠকের মিটবে না। আল্লাহু আকবার। তো আবাজান, আমি আজকে সূরা ইয়াসিন থেকে কথা বলার জন্য মহান আল্লাহর তৌফিক কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আসুন দহমতের বিশেষে আমরা কোরআনের কাছে চলে আসি। আল্লাহ যেন কোরআন বুঝার, মানার, বাস্তব জীবন আমল করার তৌফিক দান করেন সকলকে, আমিন। ইসলাম এমন এক দাওয়াতকে প্রমোট করছে। ইসলাম বলছে there is no lord without Allah subhanahu wa ta'ala। अल्लाह एक है पर और पे आएब है, वो जैसा और वो नहीं, वो सबसे बड़ा बादशाह है।
হিন্দুরা বলছে এক মেবা দ্বিতীয়ম, এক মেবা দ্বিতীয়ম, এক মেবা দ্বিতীয়ম। আল্লাহ এক এবং একক, যার কোনো শরীক নেই নেই নেই। সুবহানাল্লাহ। আল্লাহ এক, এটা পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থে তার একমত পোষণ করেছে যে আল্লাহ এক, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা। অনেকে বিধাতা বলেন, অনেকে সৃষ্টিকর্তা বলেন, অনেকে ক্রিয়েটর বলেন, অনেকে সাস্টেইনার বলেন। আমরা আল্লাহ বলি এবং তার 99টা নামকে আমরা হৃদয়ে ধারণ করি। তো পৃথিবীর অন্যান্য ধর্মাবলীরা বলছেন যে আল্লাহর একত্ববাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা নিরঙ্কুশ একটা ব্যাপার যে আল্লাহ এক এবং একক, যার কোনো শরীক হয় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দুজন নবীর কথা এলান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি। সবাই পড়েন, আমার সাথে পড়েন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. And they said, we are messengers to you. দুজন নবী যখন একটি শহরে এলেন, ওই শহরে লোকজনের কাছে দাওয়াত দিলেন, we are messengers to you, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত নবী, আমাদের দাওয়াত তোমরা মেনে নাও, আল্লাহর একত্ববাদের ব্যাপারে তোমরা মেনে নাও, আমাদের রিসালাতের ব্যাপারটা মেনে নাও, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেঞ্জার। আল্লাহু আকবার। দুজন নবী একটা শহরে ঢুকলেন, ঢুকে ওই শহরের যত লোকজন ছিল তাদেরকে তার বুঝাতে লাগলেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আমাদের কথা শোনো, আল্লাহর একত্ববাদ এবং আমাদের রিসালাত মেনে নাও। সুবহানাল্লাহ। কিন্তু ওই শহরের লোকজন এতটাই বেয়ারা ছিল যে নবীদেরকে তারা উপহাস করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। যেমন আমরা শুনেছি নিকট অতীতে আহমদ বিন হাম্বল অনেক বড় আলেম ছিলেন, তাকে গলায় রশি বেঁধে বেঁধে মানুষ রাস্তা দিয়ে টেনে নিয়ে বেড়াতো। এই সময় আল্লামা সাঈদীর ব্যাপারটা ঠিক ওরকম দেখেছেন, যে একটা সুস্থ মানুষ হাসপাতালে ঢুকলেন, মুহূর্তের ভিতরে লোকটি নাই হয়ে গেল, কোনো প্রতিবাদও করা গেল না, তার জানাজাটাও সুন্দরভাবে হলো। তিনি একটা জায়গা দেখিয়েছিলেন, আমাদের খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশে উনি অনেক আগেই একটা জায়গা নির্ধারণ করে গেছিলেন যে এই জায়গাটাতে আমাকে তোমরা কবর। কষ্ট হচ্ছে না? তো সেই জায়গাটিতে কবর দেওয়ার সুযোগ হয়নি। আমার খুলনার সোনার ছেলেরা বিরোধিতা করেছিল যে সাঈদীর লাশ আমরা এখানে দাফন করতে দেব। সেই লোকগুলো এখন ফেরারি, তারা এখন এলাকায় নাই। কোথায় গেল তোমার ক্ষমতার দাপট? মনে কথা বলে না কি জান্নাতে হাসি দিয়ে হাসপাতালে ঢুকলেন, হাসপাতালের স্টাফরা পর্যন্ত বলেছেন তার যে মোস্ট ট্র্যাজেডি, এটা আমরা দেখেছি। তারা মনে করেছিল সাঈদীকে মারার মধ্য দিয়ে দেশে ইসলামী তহজিব তামুদ্দিন নিভে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠানোর মধ্য দিয়ে এদেশে নতুন সূর্য উদয় করে দিয়েছেন। কি কথা বলো? ঠিক তেমনি আপনার কাছে অবাক মনে হয় যে নবীদের সাথে কি মানুষ ঠাট্টা বিদ্রুপ করতে পারে, নবীদেরকে মানুষ মারতে পারে, নবীদেরকে হত্যা করতে পারে? এটা কি সম্ভব? কখনো? আহমদ বিন হাম্বল ছিল তৎকালীন সমাজের সবথেকে বড় আলেম, ইমামে আজম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 60 বছর কারাগারে রেখে বেত্রাঘাত করা হয়েছে। নাউযুবিল্লাহ, খান জরবে নাউযুবিল্লাহ। খলিফা মনসুর জুমার দিন তাকে সবার সামনে চাবুক মারতেন, অন্যদিন তাকে বেত্রাঘাত করাটা 80টা করে বেতের আঘাত প্রত্যেক দিন তাকে মারা হতো। কিন্তু জুমার দিন সমস্ত লোকের সামনে মারা হতো, কারণ জুমার দিন লোক সমাগম বেশি হতো, যাতে তাকে অপমানটা বেশি করা যায়। এজন্য জুমার নামাজের পরে মসজিদের সামনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারা বেত্রাঘাত করতে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইমামে আজমের মাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হতো, সবাই ধারণা করতো যে ইমামে আজমের মা হয়তো ইমাম আবু হানিফাকে বুঝাবে, ও আবু হানিফা তুমি সরকারের কথা মেনে নাও, তুমি সরকারের মন্ত্রী হয়ে যাও। এখন মন্ত্রী হতে দেখেন ঘটনা কি হয়ে যাচ্ছে, কথা বলে। এমন হতে পারে সকালে উঠে হয়তো আপনি শুনতে পারেন আপনি উপদেষ্টা হয়ে গেছেন, এমন তো হতে পারে নাকি? কথা বলে না, হতে পারে না? এমন হচ্ছে কিনা? কথা বলে না?
তো ইমামে আজমকে বুঝানোর জন্য তার মাকে নিয়ে যাওয়া হতো। ও বুড়ি, তুমি তোমার ছেলেকে বুঝাও যেন সে সরকার মন্ত্রী হয়ে যায়, সমাজ করার মন্ত্রী। ইমামে আজম বলছেন, আই হ্যাভ নো নিড, এটা আমার প্রয়োজন নাই, আমি মন্ত্রী হতে চাই। কেন সে চাচ্ছে না? এটা একটা অভাব ছিল। আরেকটা ছিল চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব ছিল তার হাতে। খলিফা মনসুর বলতো যে, আবু হানিফা তুমি যদি আমাদের প্রধান বিচারপতি হয়ে যাও আমরা খুশি হব। বলে, না, এটা আমার দরকার নাই, আমি প্রধান বিচারপতি হতে চাই, জালিম সরকারের অধীনে আমি বিচার করতে পারবো না, এটা আমি জানি, সুতরাং আমি এই বিচার কার্য পরিচালনার দায়িত্ব নিতে চাই। নিতে চাননি বলে 4টা বছর তাকে কারাগারে আটক করে বেত্রাঘাত করা হয়েছে। যেদিন তার মা আসতেন দেখা করতে, সবাই ধারণা করতেন যে তার বুড়ি, এই মহিলা বোধহয় তার মা, তাকে বুঝাবে। তিনি এরকম আবু হানিফা রহমতুল্লাহ গা দিয়ে রক্ত পুষ পড়তো, জেলখানার লোহার শিকলের বাধা শরীর আর লোহার শলাকার ভিতর দিয়ে মা গায়ে হাত বুলাতে তার বলতেন, আবু হানিফা তুমি যখন আমার পেটে ছিলে, পেটে থাকা অবস্থায় আমি নবীজিকে 3বার স্বপ্ন দেখেছি। কয়জন লোক বলেন সুবহানাল্লাহ? আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তোমার ব্যাপারে আমার সাথে কথা বলেছেন। মা সান্ত্বনা দিতেন, বাবা ধৈর্য ধরো। মা বলতেন না তুমি সরকারের চিফ জাস্টিস হয়ে যাও, তুমি সংস্কারের মন্ত্রী হয়ে যাও, এটা বলতেন না, বলতেন তুমি ধৈর্য ধরো। তুমি যখন আমার পেটে ছিলে তখন আমি নবীজিকে 3বার স্বপ্ন দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম যেদিন ইন্তেকাল করলেন, লাশ কাঁধে করে যখন ইমামের বাড়ির সঙ্গে নিয়ে যাওয়া হলো, বাড়িতে সংবাদ দিবে, এই বাড়িতে কে আছো? তোমাদের বাড়ির ছেলে ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন। যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, লক্ষ্য করলেন মায়ের জানাজা আসতেছে, আরেকটা লাশ কাঁধে করে বাড়ির ভিতর থেকে লোকজন বের হচ্ছে। প্রশ্ন করা হলো, এই লাশটা কার? জবাব এলো, এটা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মায়ের লাশ। মা ইন্তেকাল করেছেন, ছেলে ইন্তেকাল করেছেন এট এ টাইমে। দুজনের লাশ সামনে রেখে মানুষ জানাজায় দাঁড়িয়ে গেল। মা এবং ছেলে চলে গেছে। একটা বারের জন্য সরকারের কাছে আপোষের টেবিলে বসেননি, তার প্রস্তাব তিনি মেনে নেননি। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে একই ভাবে নানান প্রয়োজন, নানান প্রস্তাব দেওয়া হয়েছে, একটা বারের জন্য তিনি বাতিলের কাছে আপোষের টেবিলে যাননি। আল্লাহু আকবার। সেম একই কায়দায় ইনতাকিয়া শহরে যখন দুজন নবী প্রবেশ করলেন, দুজন নবী প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা লোকের সঙ্গে তাদের দেখা হলো। তাফসীরকাররা বলেন, যে লোকটিকে তারা প্রথমেই পেলেন, নাম তাফসীরকাররা দিয়েছেন, যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোন ব্যক্তির নাম উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেন, ইজআসালনা ইলাইহি মুসনাইনি ফাকাল্লামুহুমা ওয়াসাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। দুজন নবী যখন দাওয়াতি কাজ করতে যে বাধার সম্মুখীন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আরো একজন নবী পাঠিয়ে তাদের হাতকে শক্তিশালী করলাম, তাদের কোমরকে মজবুত করে দিলাম। একটা লোককে তারা দেখা পেল, দাওয়াত দিল, তিনি দাওয়াত মেনে নেওয়ার জন্য শর্ত দিলেন, তোমাদের আল্লাহর কি করার ক্ষমতা আছে? যে আল্লাহর দাওয়াত দিচ্ছ সে আল্লাহ কি করতে পারেন? যেমন সাইয়েদিনা জাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন, সাইয়েদিনা জিবরাইল তাকে সুসংবাদ দিচ্ছেন আপনার সন্তান হবে। সাইয়েদিনা জাকারিয়া বললেন, হাউ ক্যান আই হ্যাভ এ সন? কেমনে আমার বাচ্চা হবে? আমি বুড়া, আমার স্ত্রী বুড়ি, বুড়ো আর বুড়ির কি কখনো বাচ্চা হয় নাকি? আমার চুলগুলো পেকে শুভ্র হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী তো এখন, আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা এমনি বাচ্চা হয় নাকি? জিবরাইল আমিন বলেন, হ্যাঁ আল্লাহ বলেছেন বাচ্চা হবে। তিনি প্রশ্ন করছেন, হাউ ক্যান আই হ্যাভ এ সন? কেমনে আমার বাচ্চা হবে? জিবরাইল আমিন বলছেন, আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, দ্যাট ইজ ইজি ফর মি। আল্লাহ বলেছেন এটা আমার জন্য সহজ, আমি বলবো হও হয়ে যাবে। তার মানে আল্লাহর কোনো কিছু তৈরি করতে সময় লাগে। সেদিন ইব্রাহিমকে বুড়া বয়সে সন্তান দিয়েছেন, সেদিন জাকারিয়াকে বুড়া বয়সে সন্তান দিয়েছেন। তো ওই ব্যক্তি প্রশ্ন করছে, তার গোটা গায়ে ঘা, কুষ্ঠরোগ, মানে শরীরের ভালো অংশ নাই। তো ওই লোক বলছে, এই যে আমি মূর্তির সামনে পূজা করছি দীর্ঘদিন ধরে, এই
মূর্তির তো কোনো পাওয়ার নাই, সে কিছু করতে পারে না। তো তোমাদের যে আল্লাহ দাওয়াত দিচ্ছ, তিনি কি করতে পারেন? তার কিছু করার ক্ষমতা আছে? তো বলছে তুমি কি দেখতে চাও, আল্লাহর শান মান সম্পর্কে তুমি কি দেখতে চাও বলো। তো বলছে আমার এই রোগ যদি ভালো হয়ে যায়, আই কমপ্লিট সারেন্ডার টু ইউ, আই কমপ্লিট সারেন্ডার টু ইউ। এই কারণে তিনি বললেন যে আমি তোমাদের উপর পূর্ণ সারেন্ডার করবো, পূর্ণ আনুগত্য করবো যদি আমার অসুখ ভালো হয়ে যায়। নবীরা যা দোয়া করে কবুল হয় না? দুজন নবী দোয়া করলেন, আল্লাহ এই শহরে ঢুকেই প্রথম লোকটিকে পেলাম, আর তিনি একটা সুন্দর আবদার করলেন যদি তার অসুখ ভালো হয়ে যায় তিনি ঈমান আনবেন। আল্লাহ বলেন কুন ফায়াকুন, হও হয়ে যাও। সঙ্গে সঙ্গে লোকটা পূর্ণ যৌবন প্রাপ্ত একটা লোক হয়ে গেল। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 18 বছর রোগে রেখে পরীক্ষা করেছিলেন, আর আমাদেরকে জালিম সরকার দিয়ে পরীক্ষা করেছেন 16 বছর। দেখুন কথা, মানে পরীক্ষা শুধু একটু সিস্টেমটা ভিন্ন। তার অসুখ হয়েছিল গোটা বডিতে, তিনি নবী হিসেবে ধৈর্য ধারণ করেছিলেন, আর আমরা নবীর উম্মত হিসেবে জালিম সরকারের অধীনে 16টা বছর জেল, জরিমানা, জুলুম, নির্যাতন কি না হয়েছে, অনেক কথা বলে কি না হয়েছে। বাদ আছে কোনটা? হাজার হাজার কোটি টাকা নোট, 2-1 টাকা না, মানে বাঙালির খুব ছিয়া না, মানে লাখ বা কোটিতে তো বিশ্বাস আছে, হাজার হাজার কোটি। কথা বল, তো এত কিছু তাদেরও পরীক্ষা হয়েছে, আমাদেরও পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় রাজের কোরআনের আন্দোলনের উপরে বিশ্বাস করেছিল, ঈমান এনেছিল, জেল, জুলুম, হুমলা, নির্যাতন, রিমান্ডের পর একবারের জন্য তারা বাতিলের সঙ্গে করে আকাশের প্রস্তাব বেন্ডিং, এখান থেকে তাদের সত্যায়ন হয়ে যায়। এক আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহর ইবাদতের দিনের উপরে যারা ছিল, ওরা অতীতও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। সব মানুষ যদি লালসা বিচ্ছিন্ন পথে চলে তাদের সকল আনুগত্যের বশীভূত হয়ে যায়, তবে কোরআনের আন্দোলনের শপথ যারা নিয়েছে, জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি যাই হোক না কেন, ওরা কখনো কারোর কাছে বিক্রি হবে না। এটা প্রমাণ হয়নি? কথা বলে প্রমাণ হয়েছে কিনা? আমার মামা যিনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন, মাওলানা আখমদ তমিজুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সর্বদলীয় লোক যাকে ভালোবাসতেন, দীর্ঘদিন তিনি জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন, একটি মাদ্রাসার ইংলিশ এবং আরবি প্রভাষকের দায়িত্ব পালন করেছেন। তিনি যখন মারা যান তখন 28টা মামলা ছিল তার নামে। কয়টা? 28টা মামলা নিয়ে একজন ব্যক্তি মারা গেছেন। মামলা দেওয়ার তো একটা লিমিট থাকে নাকি? কথা বল। যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা ছিল রোগ দিয়ে, আল্লাহ বিভিন্ন রকম রোগ শোক দিয়ে তাকে পরীক্ষা করেছেন, আর আপনাকে আমাকে করছেন জেল, জরিমানা, নির্যাতন। জিনিস একই, শুধু একটু রকম কি কথা বলে কেন? তো ওই ব্যক্তি প্রশ্ন করলো তোমাদের আল্লাহ কি করতে পারেন? বলছে তুমি কি দেখতে চাও? বলছে আমার রোগ যদি ভালো হয়ে যায় আমি এখনই তোমাদের উপরে আনুগত্য করব। নবীরা দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ঈমান এনে ফেললেন হাবিব ইবনে ইসমাঈল আজাদ। ঈমান আনার পর নবীরা শহরের ভিতরে ঢুকলেন, লোকদেরকে বুঝাতে লাগলেন। লোকজন তো দাওয়াত নিলই না, বরং দুজন নবীকে উপহাস ঠাট্টা বিদ্রুপ করতে লাগবে। আর একজন নবীকে বাঁধিয়ে তাদের হাত তিনি শক্তিশালী করে দিলেন। এই নবীদেরকে পেয়েও তারা যখন অসৌজন্য আচরণ করতে লাগলো, দুজন নবী শুধু এতটুকু বললেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। We are not responsible except for clear notification. এতটুকু শুধু বললেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তোমরা মানো আর না মানো, আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দাও। সুবহানাল্লাহ। বলছে তোমরা আমাদেরকে মারো, আমাদের যত অপমান অপদস্থ যাই করো না কেন, কি আই হ্যাভ নো আর্গুমেন্ট, কুছ পরোয়া নেই, আমাদের এই ব্যাপারে কোন কথা নেই। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন, শুধু পৌঁছে দাও। ওটা মেনে নেওয়া না নেওয়া, হিদায়াত হওয়া না হওয়া কার হাতে? আল্লাহর হাতে। নবী শুধু এতটুকু বললেন যে আমাদের দায়িত্ব হলো মেসেজটা থ্রো করা, তোমরা মানবে কি মানবে না এটা তোমাদের ব্যাপার, এই ব্যাপারে আমাদের কোনো পরোয়া। এতটুকু বললেন। নবীদের সঙ্গে যখন বিয়াদবি চলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ধারাভাষ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন ওয়াজা, সবাই বলেন ওয়াজা
শুধু সংবাদ তিনি পেয়েছেন শহরের ওপর মাথা থেকে নবীদের সঙ্গে এলাকার লোক বেয়াদবি করছে। হাবিব ইবনে ইসমাইল হাজার দৌড়ে এলেন, এসে তিনি তার এলাকার লোকদেরকে বললেন, তিনি বললেন, ও মাই পিপল, ফলো দ্য মেসেঞ্জার্স। এতটুকু বললেন, ওয়াজা মিন আফসাল মাদিনাতি রাজুল ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসাল। এতটুকু বললেন, আমার এলাকার লোকেরা এই নবীদের কথা তোমরা মেনে নাও। নবীরা কোনো প্রতিদান চায় না, কোনো বিনিময় চায় না, কোনো পারিশ্রমিক চায় না। এই নবীদের উপরে আনুগত্য করো, তোমাদের কল্যাণ হবে, তোমাদের ভালো হবে। সুবহানাল্লাহ। এলাকার লোকজন কি বলল? হাবিব, তুমিও নবীদের পক্ষ নিয়েছো, এর পরিণাম ভালো হবে না। তুমি যদি if you know disease, যদি তুমি এদের পক্ষ ত্যাগ না করো, we will surely stop you and we will surely toss you from us a painful punishment. এলাকার লোক বলল, হাবিব, যদি তুমি এই নবীদের পক্ষ ত্যাগ না করো, আমরা তোমাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মারবো। কি বললেন? তুমি যদি এই নবীদের পক্ষ ত্যাগ না করো, এদের পক্ষ নিয়ে যদি কথা বলো, we will surely stone you, আমরা অবশ্যই তোমাকে প্রস্তুর আঘাতে পাথর মেরে মেরে হত্যা করবো। আচ্ছা, এটা কি খুব ভালো কোনো প্রস্তাব? আর মানে কার উপরে পরীক্ষা হচ্ছে? যে লোকটা একটু আগে ইসলাম গ্রহণ করেছে, একটু আগে। তাফসীরকাররা বলছে ইসলাম গ্রহণ করার পিরিয়ডটা কতক্ষণ ছিল? যে একটু আগে ইসলাম গ্রহণ করেছে, নবীরা শহরে ঢুকে গেছে। এটা কি খুব বেশি সময়? কথা বলে, খুব বেশি সময়? এই লোকটার উপরে কে পরীক্ষা নিচ্ছেন? আল্লাহ। তাফসীরে এসেছে 70 বছর মূর্তি পূজা করেছেন, 70টা বছর, কোনো ফায়দা হয়নি। আর একটু আগে যে লোক ইসলাম গ্রহণ করলো, সেই লোকটার উপরে কঠিন পরীক্ষা। এলাকার লোক বলছে, আচ্ছা, এই এলাকায় কতগুলো লোক ইসলামী আন্দোলন করতো, একটা সময় হয়েছে তারা বাড়িতে ঘুমাতে পারেনি, হয়েছে না? আগের খেতে, পাটের খেতে, ভুট্টার খেতে ঘুমিয়েছে, আছে না নাই? এলাকা ছেড়েছে, মামলার পর মামলা, একটা লোকের নামে একাধিক মামলা, সে কয়টা কোর্টে হাজিরা দিবে? মামলার তো একটা পরিমাণ থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম নির্যাতন সহ্য করেনি। 600 অধিক লোক আয়না ঘরে বন্দী, তাদের ক্রন্দন ধ্বনি বর্ণনাগুলো শুনেছে আমরা। দেওয়ালে কান লাগালে নাকি কান্নার আওয়াজ শোনা যায়। কথা বলো, কি নির্যাতন! একজন লোক বলছে 12 বছর তিনি সূর্যের আলো দেখতে পাননি, তার প্রতিটা মুহূর্তে কত কষ্ট কেটেছে আপনি ভাবুন। 12টা বছর একটা সূর্যের আলো দেখতে পায়নি, এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? কথা বলে, যদি একটা লোক অন্যায় করে তাহলে তাকে বিচার করো, তার মামলা দাও, কোর্টে নাও, সাক্ষী দাও। যদি জেল জরিমানা নির্যাতন হয় সেটা সবার সামনে করো। কিন্তু একটা লোক হারিয়ে গেছে, তার কোনো খবর নাই, তার পরিবার জানবে তিনি কোথায় আছেন, কি করছে, এটা মানবাধিকার লঙ্ঘন নয়? কথা বলো, এই কয়েদিদের কান্নার আওয়াজ কি আল্লাহ শুনিনি? কথা বলো, কান্নার আওয়াজ কি শুনিনি? এখন আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি বললেন যে আমাদের সেনাবাহিনীর হেফাজতে 600 অধিক লোক আছে। সে 600 অধিক লোক কই গেল? তাদের কোনো তালিকা প্রকাশ করছে? কথা বলে কেন বলেন, তাদের কোনো তালিকা প্রকাশ করছে? এটা কি অন্যায় নয়? এই জাতি তো জানতে চায় যে সেনাবাহিনীর হেফাজতে যে 600 লোক ছিল তারা কারা? আজকে কেউ কেউ ওদিকে আজমির শরীফ জিয়ারত করে বেড়াচ্ছে, কেউ কেউ বিভিন্ন হোটেল রিসোর্টে দেখাচ্ছে, আর রিমান্ড থেকে বের হচ্ছে হাসি মুখে। তার মানে কি সেখানে কি রিমান্ড না জামাই আদর? কোনটা? কথা বলে। আর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার ভাইকে কোলে করে কোর্টে আনতে, তো কোলে করে শফিকুল ইসলাম মাসুদ চোখ খুলতে পারতেন না আদালতের সামনে। আহমদ বিচারকরা কোনোদিন প্রশ্ন করেনি রিমান্ড মানে তো জিজ্ঞাসাবাদ, কেন শফিকুল ইসলাম মাসুদ চোখ খুলতে পারছে না, কেন দেলোয়ার হোসেন তাড়াতে পারছে না? এটা কোর্টকে জিজ্ঞেস করার অধিকার ছিল কেন? কথা বলে, যারা বিচারক ছিল তারাও তাদের কল্পিত হচ্ছিল, তারাও তাদের কিলোর ছিল, তারা তাদের কাছে তারাও ছিল। আমরা এত বেহুদি মানুষের কান্নার আওয়াজ শুনেছে, এক নিরস্ত্র বিপ্লব দিয়েছে। আল্লাহু আকবার। যে ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল, শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে একটা সুন্দর বিজয় এনেছে। এই বিজয় কোনোভাবেই ইতিহাসে লিখে এদেরকে মূল্যায়ন করা সম্ভব। ইরানে বিপ্লব এসেছে, রিজা শাহ পাহলভী পালিয়েছে অস্ত্রের মুখে, আফগানিস্তান ইসলামী সরকার এসেছে অস্ত্রের মুখে, কিন্তু বাংলাদেশের দালাল ছেলেরা অস্ত্র বিমুখ হয়ে নিরস্ত্র একটা বিপ্লব এনে দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এটার বড় এই বাইরে ওই থেকে তো কারা বাইরে দেখো পিছনে কারা
তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আজকে যে বিজয় এসেছে এই বিজয়ে কোনো অস্ত্র লাগে, নিরস্ত্র বিপ্লব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন চেয়ারম্যানকে প্রশ্ন করা হচ্ছে তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন? আরেকজন চেয়ারম্যান তিনি ওই দল করতেন কিন্তু এলাকায় তিনি পালাননি, তার মানে তিনি সবার কাছে সমাদৃত ছিলেন, মামলা হামলায় তিনি ছিলেন। একই দলের লোক, একজন পালিয়ে বেড়াচ্ছে, আরেকজন এলাকার সবার সাথে মিশছে। আছে না নাই? আর যেমন আছে নাই? আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াই কেন? আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াই কেন? শুনেছি দুদকের খাতায় আমার নাম, শুনেছি দুদকের খাতায় আমার নাম। আগে কি সুন্দর চুরি করিতাম আমরা, আগে কি সুন্দর চুরি করিতাম। আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াই কেন? আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াই কেন? শুনেছি দুদকের খাতায় আমার নাম, শুনেছি দুদকের খাতায় আমার নাম। আগে কি সুন্দর চুরি করিতাম আমরা, আগে কি সুন্দর চুরি করিতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা চুরি করিতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা চুরি করিতাম। দিন হতে দিন আসছে যে কঠিন, দিন হতে দিন আসছে যে কঠিন। আমরা চোরের দল কোথায় পালাইতাম, হায়রে আমরা চোরের দল কোথায় পালাইতাম। আগে কি সুন্দর চুরি করিতাম আমরা, আগে কি সুন্দর চুরি করিতাম। সঠিকটা বেঁচে নেত্রী বললেন যে আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। কত? 400 কোটি টাকার মালিক হাওয়ায় হয়ে গেল, উনি কিছুই টের পান না। কত পারে কেন? বঙ্গবন্ধু ট্যানেলের তলায় যে 7 তারকা রিসোর্ট তৈরি করা হয়েছে, এটা 400 কোটি টাকা ব্যয়। নেত্রী আসবেন তো ট্যানেল দেখতে এসে তিনি রেস্ট নেবেন কোথায়? আসবে চ্যানেল উদ্বোধন করতে, তাকে রেস্ট করতে হবে। রেস্ট করতে হবে কোথায়? রেস্ট করার জন্য একটা রিসোর্ট বানাতে হবে, হেলিপ্যাড থাকবে, সেখানে সুইমিং পুল থাকবে। 450 কোটি টাকা ব্যয়। কত কোটি? যেন হাতের ময়লার মতো, খালি তুলি দিলাম আর হয়ে গেল কি। সেই বঙ্গবন্ধু ট্যানেল তৈরি করতে প্রথমে প্রস্তাব করা হবে 8,000 কোটি টাকা লাগবে। পরে বিভিন্ন কারণ দেখে সেখানে 10,000 কোটি টাকা দিয়ে ট্যানেল তৈরি করা হয়েছে। সেই ট্যানেলে প্রতি মাসে আয় হচ্ছে 2.5 কোটি টাকা, আর এই ট্যানেলটা দেখাশোনা করতে যে খরচ হচ্ছে 11 কোটি টাকা। লাভ কত টাকা? অথবা লাভ কত টাকা? 9.5 কোটি টাকা প্রতি মাসে লস হচ্ছে। বাবার নামে ট্যানেল বানিয়েছে, যে ট্যানেলে এখন লাভ হচ্ছে না, লস হচ্ছে। বঙ্গবন্ধুর মূর্তি বানানো হয়েছে জয় আপনার ইসের, আপনারা এই রিপোর্ট গুলো জানেন, পদ্মা সেতুর এপারে আর ওপারে। কি আজিব কথা যে 17 কোটি টাকা ব্যয় করে 2টা মূর্তি বানানো হয়েছে। বলেন, জরিপ বলছে গোটা দেশে 10,000 মূর্তি বানাতে, গোটা দেশে নাকি 10,000 মূর্তি বানাতে 4,000 কোটি টাকার উপরে ব্যয় হয়েছে। ময়মনসিংহ ঠিক তেমনি আপনার কাছে অবাক মনে হয় যে নবীদের সাথে কি মানুষ ঠাট্টা বিদ্রুপ করতে পারে, নবীদেরকে মানুষ মারতে পারে, নবীদেরকে হত্যা করতে পারে? এটা কি সম্ভব? কখনো? আহমদ বিন হাম্বল ছিল তৎকালীন সমাজের সবথেকে বড় আলেম, ইমামে আজম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 60 বছর কারাগারে রেখে বেত্রাঘাত করা হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খলিফা মনসুর জুমার দিন তাকে সবার সামনে চাবুক মারতেন, অন্যদিন তাকে বেত্রাঘাত করাটা 80টা করে বেতের আঘাত প্রত্যেক দিন তাকে মারা হতো। কিন্তু জুমার দিন সমস্ত লোকের সামনে মারা হতো, কারণ জুমার দিন লোক সমাগম বেশি হতো, যাতে তাকে অপমানটা বেশি করা যায়। এজন্য জুমার নামাজের পরে মসজিদের সামনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারা বেত্রাঘাত করতে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইমামে আজমের মাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হতো, সবাই ধারণা করতো যে ইমামে আজমের মা হয়তো ইমাম আবু হানিফাকে বুঝাবে, ও আবু হানিফা তুমি সরকারের কথা মেনে নাও, তুমি সরকারের মন্ত্রী হয়ে যাও। এখন মন্ত্রী হতে দেখেন ঘটনা কি হয়ে যাচ্ছে। কথা বলে এমন হতে পারে সকালে উঠে হয়তো আপনি শুনতে পারেন আপনি উপদেষ্টা হয়ে গেছেন, এমন তো হতে পারে নাকি? কথা বলে না, হতে পারে না, এমন হচ্ছে কি না? কথা বলে না। তো ইমামে আজমকে বুঝানোর জন্য তার মা
সরকার মন্ত্রী হয়ে যায়, সহজ করার মন্ত্রী। ইমামে আজম বলছেন আই হ্যাভ নো নিড, এটা আমার প্রয়োজন নাই, আমি মন্ত্রী হতে চাই। কেন সে চাচ্ছে না? এটা একটা অফার ছিল। আরেকটা ছিল চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব ছিল তার হাতে। খলিফা মনসুর বলতো যে আবু হানিফা তুমি যদি আমাদের প্রধান বিচারপতি হয়ে যাও আমরা খুশি হব। বলে না, এটা আমার দরকার নাই, আমি প্রধান বিচারপতি হতে চাই, জালিম সরকারের অধীনে আমি বিচার করতে পারবো না, এটা আমি জানি, সুতরাং আমি এই বিচার কার্য পরিচালনার দায়িত্ব নিতে চাই। নিতে চাননি বলে 4টা বছর তাকে কারাগারে আটক করে বেত্রাঘাত করা হয়েছে। যেদিন তার মা আসতেন দেখা করতে, সবাই ধারণা করতেন যে তার বুড়ি, এই মহিলা বোধহয় তার মা, তাকে বুঝাবে। তিনি এরকম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গা দিয়ে রক্ত পুষ পড়তো, জেলখানার লোহার শিকলের বাধা শরীর আর লোহার শলাকার ভিতর দিয়ে মা গায়ে হাত বুলাতে তার বলতেন, আবু হানিফা তুমি যখন আমার পেটে ছিলে, পেটে থাকা অবস্থায় আমি নবীজিকে 3বার স্বপ্ন দেখেছি। কয়জন লোক বলেন সুবহানাল্লাহ? আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তোমার ব্যাপারে আমার সাথে কথা বলেছেন। মা সান্ত্বনা দিতেন, বাবা ধৈর্য ধরো। মা বলতেন না তুমি সরকারের চিফ জাস্টিস হয়ে যাও, তুমি সংস্কারের মন্ত্রী হয়ে যাও, এটা বলতেন না, বলতেন তুমি ধৈর্য ধরো। তুমি যখন আমার পেটে ছিলে তখন আমি নবীজিকে 3বার স্বপ্ন দেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। ইমামে আজম যেদিন ইন্তেকাল করলেন, লাশ কাঁধে করে যখন ইমামের বাড়ির সামনে নিয়ে যাওয়া হলো, বাড়িতে সংবাদ দিবে এই বাড়িতে কে আছো? তোমাদের বাড়ির ছেলে ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন। যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, লক্ষ্য করলেন মায়ের জানাজা আসতেছে, আরেকটা লাশ কাঁধে করে বাড়ির ভিতর থেকে লোকজন বের হচ্ছে। প্রশ্ন করা হলো এই লাশটা কার? জবাব এলো এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মায়ের লাশ। মা ইন্তেকাল করেছেন, ছেলে ইন্তেকাল করেছেন এট এ টাইমে। দুজনের লাশ সামনে রেখে মানুষ জানাজায় দাঁড়িয়ে গেল। মা এবং ছেলে চলে গেছে। একটা বারের জন্য সরকারের কাছে আপোষের টেবিলে বসেননি, তার প্রস্তাব তিনি মেনে নেননি। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে একই ভাবে নানান প্রপোজাল, নানান প্রস্তাব দেওয়া হয়েছে, একটা বারের জন্য তিনি বাতিলের কাছে আপোষের টেবিলে যাননি। আল্লাহু আকবার। সেম একই কায়দায় ইন্তাকিয়া শহরে যখন দুজন নবী প্রবেশ করলেন, দুজন নবী প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা লোকের সঙ্গে তাদের দেখা হলো। তাফসীরকাররা বলেন যে লোকটিকে তারা প্রথমেই পেলেন, নাম তাফসীরকাররা দিয়েছেন, যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোন ব্যক্তির নাম উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেন, ইজআসালনা ইলাইহি মুসনাইনি ফাকাল্লামুহুমা ফাআসসাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। দুজন নবী যখন দাওয়াতি কাজ করতে যে বাধার সম্মুখীন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আরো একজন নবী পাঠিয়ে তাদের হাতকে শক্তিশালী করলাম, তাদের কোমরকে মজবুত করে দিলাম। একটা লোককে তারা দেখা পেল, দাওয়াত দিল, তিনি দাওয়াত মেনে নেওয়ার জন্য শর্ত দিলেন, তোমাদের আল্লাহর কি করার ক্ষমতা আছে যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, সে আল্লাহ কি করতে পারেন? যেমন সাইয়েদিনা জাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন, সাইয়েদিনা জিবরাইল তাকে সুসংবাদ দিচ্ছেন আপনার সন্তান হবে। সাইয়েদিনা জাকারিয়া বললেন হাউ ক্যান আই হ্যাভ আ সন, কেমনে আমার বাচ্চা হবে? আমি বুড়া, আমার স্ত্রী বুড়ি, বুড়ো আর বুড়ির কি কখনো বাচ্চা হয় নাকি? আমার চুলগুলো পেকে শুকনো হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রী তো এখন, আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা এমনি বাচ্চা হয় নাকি? জিবরাইল আমিন বলেন হ্যাঁ আল্লাহ বলেছেন বাচ্চা হবে। তিনি প্রশ্ন করছেন হাউ ক্যান আই হ্যাভ এ সন, কেমনে আমার বাচ্চা হবে? জিবরাইল আমিন বলছেন আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, দ্যাট ইজ ইজি ফর মি। আল্লাহ বলেছেন এটা আমার জন্য সহজ, আমি বলবো হও হয়ে যাবে। তার মানে আল্লাহর কোনো কিছু তৈরি করতে সময় লাগে। সেদিনে ইব্রাহিমকে বুড়ো বয়সে সন্তান দিয়েছেন, সেদিনে জাকারিয়াকে বুড়ো বয়সে সন্তান দিয়েছেন। তো ওই ব্যক্তি প্রশ্ন করছে, তার গোটা গায়ে ঘা, কুষ্ঠরোগ, মানে শরীরের ভালো অংশ নাই। তো ওই লোক বলছে এই যে আমি মূর্তির সামনে পূজা করছি দীর্ঘদিন ধরে,
এই মূর্তির তো কোনো পাওয়ার নাই, সে কিছু করতে পারে না। তো তোমাদের যে আল্লাহ দাওয়াত দিচ্ছ তিনি কি করতে পারেন? তার কিছু করার ক্ষমতা আছে? তো বলছে তুমি কি দেখতে চাও? আল্লাহর শান মান সম্পর্কে তুমি কি দেখতে চাও বলো। তো বলছে আমার এই রোগ যদি ভালো হয়ে যায়, আই কমপ্লিট সারেন্ডার টু ইউ, আই কমপ্লিট সারেন্ডার টু ইউ। এই কারণে তিনি বললেন যে আমি তোমাদের উপর পূর্ণ সারেন্ডার করব, পূর্ণ আনুগত্য করব যদি আমার অসুখ ভালো হয়ে যায়। নবীরা যা দোয়া করে কবুল হয় না? দুজন নবী দোয়া করেন, আল্লাহ এই শহরে ঢুকেই প্রথম লোকটিকে পেলাম, আর তিনি একটা সুন্দর আবদার করলেন যদি তার অসুখ ভালো হয়ে যায় তিনি ঈমান আনবেন। আল্লাহ বলেন কুন ফায়াকুন, হও হয়ে যাও। সঙ্গে সঙ্গে লোকটা পূর্ণ যৌবন প্রাপ্ত একটা লোক হয়ে গেল। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 18 বছর রোগে রেখে পরীক্ষা করেছিলেন, আর আমাদেরকে জালিম সরকার দিয়ে পরীক্ষা করেছেন 16 বছর নাকি? মানে পরীক্ষা শুধু একটু সিস্টেমটা ভিন্ন। তার অসুখ হয়েছিল গোটা বডিতে, তিনি নবী হিসেবে ধৈর্য ধারণ করেছিলেন, আর আমরা নবীর উম্মত হিসেবে জালিম সরকারের অধীনে 16টা বছর জেল জরিমানা জুলুম নির্যাতন কি না হয়েছে, অনেক কথা বলে কি না হয়েছে। বাদ আছে কোনটা? হাজার হাজার কোটি টাকা নোট, 2-1 টাকা না। মানে বাঙালিও খুব ছিয়ানা, মানে লাখ বা কোটিতে তো বিশ্বাসী না, হাজার হাজার কোটি কথা বল। তো এত কিছু তাদেরও পরীক্ষা হয়েছে, আমাদেরও পরীক্ষা হয়েছে। এই পরীক্ষায় আল্লাহর কোরআনের আন্দোলনের উপরে বিশ্বাস করেছিল, ঈমান এনেছিল, জেল জুলুম হুমা নির্যাতন রিমান্ডের পর একবারের জন্য তারা বাতিলের সঙ্গে করে আকাশের প্রস্তাব দেননি। এখান থেকে তাদের সত্যায়ন হয়ে যায় এক আল্লাহর উপর বিশ্বাস করে। আল্লাহর ইবাদতের দিনের উপরে যারা ছিল ওরা অতীতও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। সব মানুষ যদি লালসা পিচ্ছিল পথে চলে তাদের সকল আনুগত্যের বশীভূত হয়ে যায়, তবে কোরআনের আন্দোলনের শপথ যারা নিয়েছে, জেল জুলুম নির্যাতন ফাঁসি যাই হোক না কেন, ওরা কখনো কারোর কাছে বিক্রি হবে না। এটা প্রমাণ হয়নি? কথা বলে প্রমাণ হয়েছে কিনা? আমার মামা যিনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন, মাওলানা আখমদ তমিজুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সর্বদলীয় লোক, যাকে ভালোবাসতেন। দীর্ঘদিন তিনি জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন, একটি মাদ্রাসার ইংলিশ এবং আরবি প্রভাষকের দায়িত্ব পালন করেছেন। তিনি যখন মারা যান তখন 28টা মামলা ছিল তার নামে। কয়টা? 28টা মামলা নিয়ে একজন ব্যক্তি মারা গেছেন। মামলা দেওয়ার তো একটা লিমিট থাকে নাকি? কথা বলেন। যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা ছিল রোগ দিয়ে। আল্লাহ বিভিন্ন রকম রোগ শোক দিয়ে তাকে পরীক্ষা করেছেন, আর আপনাকে আমাকে করছেন জেল জরিমানা নির্যাতন দিয়ে। জিনিস একই, শুধু একটু রকম কি কথা বলেন না। তো ওই ব্যক্তি প্রশ্ন করলো তোমাদের আল্লাহ কি করতে পারেন? তো বলছে তুমি কি দেখতে চাও? বলছে আমার রোগ যদি ভালো হয়ে যায় আমি এখনই তোমাদের উপরে আনুগত্য করব। নবীরা দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ঈমান এনে ফেললেন হাবিব ইবনে ইসমাঈল আজাদ। ঈমান আনার পর নবীরা শহরের ভিতরে ঢুকলেন, লোকদেরকে বুঝাতে লাগলেন। লোকজন তো দাওয়াত নিলই না, বরং দুজন নবীকে উপহাস ঠাট্টা বিদ্রুপ করতে লাগবে। আরেকজন নবীকে বাঁধিয়ে তাদের হাতগুলো শক্তিশালী করে দিলেন। এই নবীদেরকে পেয়েও তারা যখন অসৌজন্য আচরণ করতে লাগলো, দুজন নবী শুধু এতটুকু বললেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। We are not responsible except for clear notification. এতটুকু শুধু বললেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তোমরা মানো আর না মানো, আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দাও। সুবহানাল্লাহ। বলছে তোমরা আমাদেরকে মারো, আমাদের যত অপমান অপদস্থ যাই করো না কেন, কি আই হ্যাভ নো আর্গুমেন্ট, কুছ পরোয়া নেই। আমাদের এই ব্যাপারে কোনো কথা নেই। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন, শুধু পৌঁছে দাও। ওটা মেনে নেওয়া না নেওয়া, হিদায়াত হওয়া না হওয়া কার হাতে? আল্লাহর হাতে। নবী শুধু এতটুকু বললেন যে আমাদের দায়িত্ব হলো মেসেজটা থ্রো করা। তোমরা মানবে কি মানবে না এটা তোমাদের ব্যাপার, এই ব্যাপারে আমাদের কোনো পরোয়া। এতটুকু বললেন। নবীদের সঙ্গে যখন বিয়াদবি চলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ধারাভাষ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলুন ওয়াজা, সবাই বলেন ওয়াজা
শুধু সংবাদ তিনি পেয়েছেন শহরের ওপর মাথা থেকে নবীদের সঙ্গে এলাকার লোক বেয়াদবি করছে। হাবিব ইবনে ইসমাইল লাজার দৌড়ে এলেন, এসে তার এলাকার লোকদেরকে বললেন, তিনি বললেন, ও মাই পিপল, ফলো দ্য মেসেঞ্জার্স। এতটুকু বললেন, ওয়াজা মিন আফসাল মাদিনাতি রাজুল ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসাল। এতটুকু বললেন, আমার এলাকার লোকেরা এই নবীদের কথা তোমরা মেনে নাও। নবীরা কোনো প্রতিদান চায় না, কোনো বিনিময় চায় না, কোনো পারিশ্রমিক চায় না। এই নবীদের উপরে আনুগত্য করো, তোমাদের কল্যাণ হবে, তোমাদের ভালো হবে। সুবহানাল্লাহ। এলাকার লোকজন কি বলল? হাবিব, তুমিও নবীদের পক্ষ নিয়েছো, এর পরিণাম ভালো হবে না। তুমি যদি যদি তুমি এদের পক্ষ ত্যাগ না করো, we will surely stop you and we will surely toss you from us a painful punishment. এলাকার লোক বলল, হাবিব, যদি তুমি এই নবীদের পক্ষ ত্যাগ না করো, আমরা তোমাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মারবো। কি বললেন? তুমি যদি এই নবীদের পক্ষ ত্যাগ না করো, এদের পক্ষ নিয়ে যদি কথা বলো, we will surely stone you, আমরা অবশ্যই তোমাকে প্রস্তুর আঘাতে পাথর মেরে মেরে হত্যা করবো। আচ্ছা, এটা কি খুব ভালো কোনো প্রস্তাব? আর মানে কার উপরে পরীক্ষা হচ্ছে? যে লোকটা একটু আগে ইসলাম গ্রহণ করেছে, একটু আগে। তাফসীরকাররা বলছে ইসলাম গ্রহণ করার পিরিয়ডটা কতক্ষণ ছিল? যে একটু আগে ইসলাম গ্রহণ করেছে, নবীরা শহরে ঢুকে গেছে। এটা কি খুব বেশি সময়? কথা বলে, খুব বেশি সময়? এই লোকটার উপরে কে পরীক্ষা নিচ্ছেন? আল্লাহ। তাফসীরে এসেছে 70 বছর মূর্তি পূজা করেছেন, 70টা বছর কোনো ফায়দা হয়নি। আর একটু আগে যে লোক ইসলাম গ্রহণ করলো, সেই লোকটার উপরে কঠিন পরীক্ষা। এলাকার লোক বলছে, আচ্ছা, এই এলাকায় কতগুলো লোক ইসলামী আন্দোলন করতো, একটা সভা হয়েছে, তারা বাড়িতে ঘুমাতে পারেনি। হয়েছে না? আগের খেতে, পাটের খেতে, ভুট্টার খেতে ঘুমিয়েছে, আছে না নাই? এলাকা ছেড়েছে, মামলার পর মামলা, একটা লোকের নামে একাধিক মামলা, সে কয়টা কোর্টে হাজিরা দিবে? মামলার তো একটা পরিমাণ থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম নির্যাতন সহ্য করেনি। 600 অধিক লোক আয়না ঘরে বন্দী, তাদের ক্রন্দন ধ্বনি বর্ণনাগুলো শুনেছে আমরা। দেওয়ালে কান লাগালে নাকি কান্নার আওয়াজ শোনা যায়। কথা বলো, কি নির্যাতন! একজন লোক বলছে 12 বছর তিনি সূর্যের আলো দেখতে পাননি। তার প্রতিটা মুহূর্ত কত কষ্ট কেটেছে আপনি ভাবুন। 12টা বছর একটা সূর্যের আলো দেখতে পায়নি। এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? কথা বলে, যদি একটা লোক অন্যায় করে, তাহলে তাকে বিচার করো, তার মামলা দাও, কোর্টে নাও, সাক্ষী দাও। যদি জেল জরিমানা নির্যাতন হয়, সেটা সবার সামনে করো। কিন্তু একটা লোক হারিয়ে গেছে, তার কোনো খবর নাই, তার পরিবার জানে না তিনি কোথায় আছেন, কি করছে, এটা মানবাধিকার লঙ্ঘন নয়? এই কয়েদিদের কান্নার আওয়াজ কি আল্লাহ শুনিনি? কথা বলে, কান্নার আওয়াজ কি শুনিনি? এখন আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি বললেন যে আমাদের সেনাবাহিনীর হেফাজতে 600 অধিক লোক আছে। সে 600 অধিক লোক কই গেল? তাদের কোনো তালিকা প্রকাশ করছে? কথা বলে কেন বলেন, তাদের কোনো তালিকা প্রকাশ করছে? এটা কি অন্যায় নয়? এটা কিন্তু জানতে চাই যে সেনাবাহিনীর হেফাজতে যে 600 লোক ছিল, তারা কারা? আজকে কেউ কেউ ওদিকে আজমির শরীফ জিয়ারত করে বেড়াচ্ছে, কেউ কেউ বিভিন্ন হোটেল রিসোর্টে দেখাচ্ছে, আর রিমান্ড থেকে বের হচ্ছে হাসি মুখে। তার মানে কি সেখানে কি রিমান্ড না জামায়াত? কোনটা? কথা বলে। আর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার ভাইকে কোলে করে কোর্টে আনতে, তো কোলে করে শফিকুল ইসলাম মাসুদ চোখ খুলতে পারতেন না আদালতের সামনে। আহমদ বিচারকরা কোনোদিন প্রশ্ন করেনি রিমান্ড মানে তো জিজ্ঞাসাবাদ, কেন শফিকুল ইসলাম মাসুদ চোখ খুলতে পারছে না, কেন দেলোয়ার হোসেন দাঁড়াতে পারছে না? এটা কোর্টকে জিজ্ঞেস করার অধিকার ছিল কেন? কথা বলে, যারা বিচারক ছিল তারাও তাদের কল্পিত হচ্ছিল, তারাও তাদের ক্লিয়ার হচ্ছিল, তারা তাদের পাশে তারাও ছিল। আল্লাহ এত মেহনতি মানুষের কান্নার আওয়াজ শুনেছে, এক নিরস্ত্র বিপ্লব দিয়েছে। আল্লাহু আকবার। যে ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল, শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে একটা সুন্দর বিজয় এনেছে। এই বিজয় কোনোভাবেই ইতিহাসে লিখে এদেরকে মূল্যায়ন করা সম্ভব। ইরানে বিপ্লব এসেছে, রিজা শাহ পাহলভী পালিয়েছেন অস্ত্রের মুখে, আফগানিস্তান ইসলামী সরকার এসেছে অস্ত্রের মুখে, কিন্তু বাংলাদেশের দালাল ছেলেরা অস্ত্র বিমুখ হয়ে নিরস্ত্র একটা বিপ্লব এনে দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এটার বড় এই বাইরে, এই সেকশন তো কারা আছে বাইরে, দেখো পিছনে কারা।
তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আজকে যে বিজয় এসেছে এই বিজয়ে কোনো অস্ত্র লাগে, নিরস্ত্র বিপ্লব। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। একজন চেয়ারম্যানকে প্রশ্ন করা হচ্ছে তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন? আরেকজন চেয়ারম্যান তিনি ওই দল করতেন কিন্তু এলাকায় তিনি পালাননি, তার মানে তিনি সবার কাছে সমাদৃত ছিলেন, মামলা হামলায় তিনি ছিলেন। একই দলের লোক একজন পালিয়ে বেড়াচ্ছে, আরেকজন এলাকার সবার সাথে মিশছে, আছে না নাই? আর যখন আছে নাই, আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াই কেন, আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াই কেন, শুনেছি দুদকের খাতায় আমার নাম, শুনেছি দুদকের খাতায় আমার নাম। আগে কি সুন্দর চুরি করিতাম আমরা, আগে কি সুন্দর চুরি করিতাম। আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াই কেন, আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াই কেন, শুনেছি দুদকের খাতায় আমার নাম, শুনেছি দুদকের খাতায় আমার নাম। আগে কি সুন্দর চুরি করিতাম আমরা, আগে কি সুন্দর চুরি করিতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা চুরি করিতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা চুরি করিতাম। দিন হতে দিন আসছে যে কঠিন, দিন হতে দিন আসছে যে কঠিন, আমরা চোরের দল কোথায় পালাইতাম, হায়রে আমরা চোরের দল কোথায় পালাইতাম। আগে কি সুন্দর চুরি করিতাম আমরা, আগে কি সুন্দর চুরি করিতাম। সঠিকটা বেঁচে নেত্রী বললেন যে আমার বাড়ির পিয়নো 400 কোটি টাকার মালিক। কত? 400 কোটি টাকার মালিক হাওয়ায় হয়ে গেল, উনি কিছুই টের পান না। কত পারে কেন? বঙ্গবন্ধু ট্যানেলের তলায় যে 7 তারকা রিসোর্ট তৈরি করা হয়েছে, এটা 400 কোটি টাকা ব্যয়। নেত্রী আসবেন তো ট্যানেল দেখতে এসে তিনি রেস্ট নেবেন কোথায়? আসবে চ্যানেল উদ্বোধন করতে, তাকে রেস্ট করতে হবে। তা রেস্ট করতে হবে কোথায়? রেস্ট করার জন্য একটা রিসোর্ট বানাতে হবে, হেলিপ্যাড থাকবে, সেখানে সুইমিং পুল থাকবে। 450 কোটি টাকা ব্যয়। কত কোটি? যেন হাতের ময়লার মতো, খালি তুলি দিলাম আর হয়ে গেল। কি সেই বঙ্গবন্ধু ট্যানেল তৈরি করতে প্রথমে প্রস্তাব করা হলো 8,000 কোটি টাকা লাগবে, পরে বিভিন্ন কারণ দেখে সেখানে 10,000 কোটি টাকা দিয়ে ট্যানেল তৈরি করা হয়েছে। সেই ট্যানেলে প্রতি মাসে আয় হচ্ছে 2.5 কোটি টাকা, আর এই ট্যানেলটা দেখাশোনা করতে যে খরচ হচ্ছে 11 কোটি টাকা। লাভ কত টাকা? লাভ কত টাকা? 9.5 কোটি টাকা প্রতি মাসে লস হচ্ছে। বাবার নামে ট্যানেল বানিয়েছে, সেই ট্যানেলে এখন লাভ হচ্ছে না, লস হচ্ছে। বঙ্গবন্ধুর মূর্তি বানানো হয়েছে আপনার আপনারা এই রিপোর্ট গুলো জানেন, পদ্মা সেতুর এপারে আর ওপারে। কি আজিব কথা যে 17 কোটি টাকা ব্যয় করে 2টা মূর্তি বানানো হয়েছে। বলেন, জরিপ বলছে গোটা দেশে 10,000 মূর্তি বানাতে, গোটা দেশে নাকি 10,000 মূর্তি বানাতে 4,000 কোটি টাকার উপরে ব্যয় হয়েছে। ময়মনসিংহ